কোনো সিস্টেম নেই আমাদের বে অফ বেঙ্গলে। কোনো সিস্টেম এখন নেই এক্সেপ্ট মনসুন ট্রাপ আছে। মনসুন ট্রাপ তার নর্মাল পজিশন থেকে অ্যাটলিস্ট ওর ইস্টার্ন পার্টটা অনেকখানি সাউথের দিকে আছে। এবং ব্যাপারটা হচ্ছে যে ইস্টার্ন পার্ট সাউথের দিকে আছে এবং মনসুন ট্রাপ চাঁদবালি দিয়ে পাস করেছে, ওয়েস্ট ইস্ট কোস্টের চাঁদবালি দিয়ে পাস করে ওটা বে অফ বেঙ্গলে ডিপ করে গেছে। এবং তার ফলে কি হয়েছে, মনসুন ট্রাপের উত্তর দিকের যে সমস্ত স্টেশনগুলো আছে আমাদের, যে আহ, যে সমস্ত স্টেশনগুলো আছে দক্ষিণবঙ্গ, মেনলি দক্ষিণবঙ্গ বলুন, উড়িষ্যা বলুন, আমাদের ঝাড়খণ্ডে বলুন, সেখানে কি হচ্ছে বে অফ বেঙ্গল থেকে ইস্টার্লি উইন্ড যাচ্ছে, সাউথ ইস্টার্লি উইন্ড যাচ্ছে। অ্যান্ড দ্যাট ইস্টার্লি উইন্ড দে আর ক্যারিং ময়েশ্চার ফ্রম দ্য বে অফ বেঙ্গল। আর ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে মনসুন ট্রাপ তার নর্মাল পজিশন থেকে সাউথে থাকার এর এর লাভটা হচ্ছে এইটা, সাউথে থাকলে কি হয় যে মনসুন ট্রাপের সাউথে যে স্টেশনগুলো, সেই স্টেশনে আপনার ওয়েস্টার্লি উইন্ড আসবে অ্যান্ড দ্যাট ওয়েস্টার্লি উইন্ড উইল ব্রিং ময়েশ্চার ফ্রম দ্য অ্যারাবিয়ান সি। আর আর ওই মনসুন ট্রাফের উত্তর দিকে যে স্টেশনগুলি, ওই স্টেশনগুলিতে ইস্টার্লি উইন্ড যাবে, দ্যাট ইস্টার্লি উইন্ড উইল ব্রিং ময়েশ্চার ফ্রম দ্য বে অফ বেঙ্গল। আপনি বুঝতেই পাচ্ছেন যে যে অ্যারাবিয়ান সি থেকে যে আপনার কারেন্টটা আসছে অফকোর্স ময়েশ্চার নিয়ে, সেটা যখন আমাদের দক্ষিণবঙ্গে পৌঁছবে তখন সে কতটা ময়েশ্চার নিয়ে আসবে, আর বে অফ বেঙ্গল থেকে যে কারেন্টটা আসছে ময়েশ্চার নিয়ে, সেটা যখন আমাদের সাউথ বেঙ্গল আসে তখন সে কতটা ময়েশ্চার নিয়ে আসবে। তো কোয়াইট ন্যাচারাল এক্ষেত্রে এটা বেশি, অনেক বেশি। এই জন্যে যখনই মনসুন ট্রাপ তার নিজস্ব স্বাভাবিক অবস্থা থেকে দক্ষিণ দিকে থাকে, তখন উইদাউট এনি সিস্টেম ইটসেলফ আমাদের দক্ষিণবঙ্গ ভালো বৃষ্টিপাত পায় এবং সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যেরকম ফোরকাস্ট দিয়েছিলাম সেরকমভাবে বৃষ্টি হচ্ছে। ইভেন দো দেয়ার ইজ নো সিস্টেম পাসিং ওভার আওয়ার রিজিয়ন, বাট স্টিল আওয়ার রিজিয়ন উই আর গেটিং গুড রেনফল এবং সেটাই কন্টিনিউ থাকবে। ডিটেলস ফোরকাস্ট এরকম, যেমন ধরুন আজ এবং কাল 22 তারিখ 23শে জুলাই পশ্চিমবঙ্গের সব জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার ফোরকাস্ট দেওয়া আছে। 24 তারিখ এবং 25 তারিখে সাউথ বেঙ্গলের দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 26 তারিখে এগেন দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে। তাহলে বুঝতে পারছেন 22, 23, 24, 25, 26 5 দিন কন্টিনিউয়াসলি আপনার দক্ষিণবঙ্গের সব জেলায় হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর 26 তারিখে আপনার উত্তরবঙ্গের একদম উত্তরে যে 5টি জেলা আছে ওই জেলাগুলিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ দুটি দিনাজপুর এবং মালদায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 28 তারিখে কেবলমাত্র উত্তরবঙ্গেরই উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, আর পশ্চিমবঙ্গের বাকি সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ওয়ার্নিং, ভারী বর্ষণের ওয়ার্নিং আজকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গে, এবং কালিম্পং এবং জলপাইগুড়ি উত্তরবঙ্গে দেওয়া হয়েছে। আগামীকাল পশ্চিম এবং পূর্ব দুই মেদিনীপুরে, হুগলিতে এবং পূর্ব বর্ধমানে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। 24 তারিখে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে পূর্ব মেদিনীপুরে। 25 তারিখ এবং 26 তারিখের জন্য কোনো ওয়ার্নিং এই মুহূর্তে নেই। থ্যাংক ইউ। কোনো সতর্কবার্তা এখন নেই।